ইউটিউবে শর্টস ভাইরাল করার জন্য আজকে আমি তোমাদেরকে এমন একটা সিম্পল ট্রিক বলবো যেটা ইউজ করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওতে প্রচুর ভিউজ আনতে পারো আর তোমাদের কিন্তু শর্টস এভাবে ভাইরাল করতে পারো। ঠিক আছে, অন্য ক্রিয়েটাররা কী বলে বা তুমি অন্য ক্রিয়েটার যখন ভিডিও তখন তারা বলে যে হচ্ছে তুমি তোমার ভিডিওতে আগে ভাইরাল টপিক নিয়ে ভিডিও করতে পারো। আসলে কিন্তু ভাইরাল টপিক হয় না, ভাইরাল সং হয়। মানে ভাইরাল সংটা ইউজ করে তুমি কিন্তু তোমার টপিকটাকে ভাইরাল করতে পারো। ঠিক আছে, তো তার জন্যে আমাদেরকে প্রথমে ফার্স্টে আমি এখান থেকে ক্রোমটা ওপেন করবো। ঠিক আছে, ক্রোমটা এখান থেকে ওপেন করার পরে এখানে ক্রোমে এখানে সার্চ করব আমি ইউটিউব। ঠিক আছে, প্রথমে আগে তোমাদেরকে সার্চ করতে হবে এটা যে হচ্ছে প্রথমে কোন গানগুলো ট্রেন্ডিংয়ে চলছে। ঠিক আছে, তো সেখান থেকে গানগুলো না চুজ করবে তারপরে। ঠিক আছে, তো এখানে আমি লিখলাম ইউটিউব গ্লোবাল চার্টস। ঠিক আছে, ইউটিউব গ্লোবাল চার্টস, এই যে এখানের মধ্যে অনেকগুলো অপশন পেয়ে যাবো। প্রথমে হচ্ছে ইউটিউব মিউজিক চার্টস গ্লোবাল উইকলি টপ সংস। ঠিক আছে, তারপরে হচ্ছে ইউটিউব মিউজিক চার্টস গ্লোবাল ডেলি টপ শর্টস সংস। ঠিক আছে, এখানের মধ্যে প্রথমে আমরা ফার্স্ট এডটা ক্লিক করব। ঠিক আছে, ইউটিউব মিউজিক চার্টস গ্লোবালি উইকলি টপ সংস। ঠিক আছে, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এই পেজে যেগুলো আসবে, ঠিক আছে, এগুলো কিন্তু তোমার ট্রেন্ডিং সং। ঠিক আছে, দেখতে পাচ্ছ গ্লোবাল উইকলি টপ সংস। ঠিক আছে, শুধুমাত্র ইউটিউবের জন্য, কিন্তু ইউটিউব আর গুগল কিছুটা একইভাবে কাজ করে। ঠিক আছে, তো তুমি দেখতে পাবে যে প্রথমে 1 নম্বরে এই গানটা আছে, 2 নম্বরে এই গানটা আছে, 3 নম্বরে এটা আছে। এখানে সেকেন্ড নম্বরে গানটার নিচে কিন্তু এখানে নিউ লেখা আছে। তারপর যখন তুমি থার্ড নম্বরটা করো, থার্ড নম্বরের নিচে কিন্তু 1 দিয়ে এটা লাল নিচের দিকে আছে, এই কিন্তু গানটা অতটা ভাইরাল হচ্ছে না। তারপরে 5 নম্বরে যে গানটা আছে সেটা কিন্তু সবুজ কালার, এটা উপর দিকে আছে। তার মানে তুমি কিন্তু এই গানটাকে এখান থেকে নিতে পারো। ঠিক আছে, বা তুমি এই গানটা এখান থেকে না নিয়ে তুমি সেখান থেকে ইউটিউবে শর্টসে গিয়ে সার্চ করলে নিতে পারবে। ঠিক আছে, তো লাইক এখান থেকে, ঠিক আছে, এই যে তারপরে যখন একটু স্ক্রল করবে এখানে আরও আছে, এখানে 6, 19, এই যে দেখতে পাচ্ছ কুর্চি, এই গানটি কিন্তু 19 নম্বরে দেখতে পাবো। তারপরে এটা হচ্ছে ইয়াং মিকো, এটা 67 নম্বরে আছে। ঠিক আছে, তু হ্যাঁ কাহা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি 14 নম্বরে যে গানটা আছে তু হ্যাঁ কাহা। ঠিক আছে, আমি দেখে নিলাম এখানে যে গানটা ভাইরাল আছে। প্রথমে তোমরা দেখতে হবে যে সবুজের পয়েন্টটা কত বেশি আছে। ঠিক আছে, এখানে যে সবুজ পয়েন্টিংগুলো দেওয়া আছে এখানে কোনটা বেশি আছে এখান থেকে তোমাকে আগে থেকে চুজ করতে হবে। ঠিক আছে, তো আমি দেখে নিলাম এখান থেকে এই যে 67 এটা বা তু হ্যাঁ কাহা। ঠিক আছে, তু হ্যাঁ কাহাটা আমি এখান থেকে দেখে নিলাম। তারপর এখান থেকে ইউটিউবে আসতে হবে। ঠিক আছে, এখান থেকে ইউটিউবে আসলাম। এখান থেকে ইউটিউবে আসার পর হচ্ছে এখান থেকে শর্টস আপলোড করার জন্য আমরা যেরকম করি ক্রিয়েট এ শর্ট। ঠিক আছে, এখানে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে আসবো। গ্যালারিতে আসার পর যে শুনতে যাবো সেই শর্টটা আমি এখান থেকে নিয়ে নেবো। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ এই ভিডিওটা কিন্তু আমি নিয়েছি এখানে ইউটিউবে দেওয়ার জন্য। ঠিক আছে, তো তার জন্য আমি জাস্ট ডানে ক্লিক করব। ঠিক আছে, এটা আবার প্রসেসিং হবে, প্রসেসিংটা সবসময় হয়। ঠিক আছে, তোমরা এটা ভালোভাবে জানো, তো প্রসেসিংটা হতে দিতে হবে। ঠিক আছে, তারপরে কিন্তু এই ট্রিকটা ইউজ করে, খুবই কিন্তু সিম্পল ট্রিক এটা, এই ট্রিকটা ইউজ করে কিন্তু তোমরা তোমাদের ভিডিওটি ভাইরাল করতে পারো আর তোমার প্রচুর ভিউজ আসবে। ঠিক আছে, তো তার জন্য জাস্ট কিছুই করতে হবে না, তুমি এখান থেকে ওটা প্রসেসিং হয়ে যাবে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে, ঠিক আছে, প্রসেসিং হয়ে গেছে। প্রসেসিং হয়ে যাওয়ার পরে এখান থেকে জাস্ট টিক চিহ্নতে ক্লিক করবো। ঠিক আছে, এই ভিডিওটা চলে এসেছে। এখানের পর তুমি যদি এখানে কোনো কিছু টেক্সট দিতে যাও, ঠিক আছে, তো আমি এখানে এখানে টেক্সট দিয়ে দিলাম একটা ওয়েট ফর এন্ড। ঠিক আছে, দেওয়ার পরে এখানে দুটো ইমোজি দিয়ে দিলাম। তারপর এখানে ডানে ক্লিক করবো। ঠিক আছে, এটাকে এখান থেকে অ্যাডজাস্ট করে নেবো। ঠিক আছে, এখান থেকে তুমি সাইজ ছোটো বড়ো করতে পারো এটা। ঠিক আছে, এখান থেকে করার পরে তুমি যদি এখান থেকে ভিডিওটা কোনো কিছু ফিল্টার লাগাতে চাও তখন তুমি ফিল্টার এখানে লাগাতে হতো। আমার জন্য এই ফিল্টারটা ঠিক আছে, এখান থেকে এটা ফিল্টারটা আমি লাগিয়ে দেবো। দেওয়ার পরে এই যে ওপরে আমরা দেখতে পাবো অপশান কিন্তু অ্যাড সাউন্ড। ঠিক আছে, অ্যাড সাউন্ডে আসার পরে এখানে আমি সার্চ করবো, সেখানে কী ছিল তু হ্যাঁ কাহা। ঠিক আছে, তু হ্যাঁ কাহা, এই যে দেখতে পাচ্ছ প্রথমেই চলে এসেছে। ঠিক আছে, এই যে প্রথমে যে গানটা আছে এটাই কিন্তু আমি সেখানে দেখেছিলাম যে সেখানে টপ সংসের মধ্যে আছে। ঠিক আছে, তো এখান থেকে জাস্ট তু হ্যাঁ কাহাটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে তু হ্যাঁ কাহাটা নেওয়ার পর এই চিহ্নটা আমি ক্লিক করে দিলাম। ঠিক আছে, এখান থেকে অ্যাডজাস্ট সাউন্ড, এই যে অরিজিনাল সাউন্ড কমানো আছে একদম, আর তু হ্যাঁ কাহাটা 100% করা আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখান থেকে তোমরা সাউন্ডও চেক করতে পারবে। এই যে এখানে যে সাউন্ডের পাশে যে বটনটা থাকবে এখানে বটনটায় ক্লিক করে তুমি কিন্তু এখান থেকে ভলিউমও চেঞ্জ করতে পারবে। ঠিক আছে,
তো এখানে আমরা ভাইরাল সংটা ইউজ করছি, তো তার জন্য কিন্তু আমাদের দিকে গানের সাউন্ডে রাখতে হবে, ঠিক আছে। নেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করবো। এখান থেকে নেক্সটে যখন ক্লিক করবো এখানে আমরা দেখতে পেয়ে যাবো কিন্তু ডিটেলসের, ঠিক আছে, মানে টাইটেল, ঠিক আছে। তো আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি যে হচ্ছে বেস্ট শর্ট ভিডিও, ঠিক আছে। দেওয়ার পর এখান থেকে জাস্ট দুটো ইমোজি দিয়ে দেবো। দুটো ইমোজি দিয়ে দেওয়ার পর এখানে আমাদেরকে কিছু ভাইরাল ট্যাগস ইউজ করতে হবে, ঠিক আছে। তার জন্য আমি জাস্ট কিছু ভাইরাল ট্যাগস এখানে ইউজ করতে হবে তোমাদের দিকে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচ্ছি হ্যাশট্যাগ শর্টস, হ্যাশট্যাগ শর্টস ভাইরাল, ঠিক আছে। তারপর হ্যাশট্যাগ ইউটিউব, ঠিক আছে। আর একটা হ্যাশট্যাগ ইউজ করবো, সেটা হচ্ছে হ্যাশট্যাগ ভাইরাল, ঠিক আছে। এভাবে কিন্তু তিনটে হ্যাশট্যাগ করে দিলাম। আর এখানে ডেসক্রিপশানে অতটা কোনো কিছু কাজ নেই, ঠিক আছে। তুমি এখান থেকে ডেসক্রিপশান আমরা তো ভিডিওটা ভাইরাল সং নিয়ে প্রথমে নিয়ে নিচ্ছি, তো এখানে ডেসক্রিপশানে অতটা কোনো কিছু না করলেও চলবে, ঠিক আছে। তারপরে এখানে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি আনলিস্টেড করা আছে, তুমি এখান থেকে ডাইরেক্ট পাবলিকও করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তারপরে এখানে লোকেশান এই দেখতে পাচ্ছ, কিন্তু অডিয়েন্সে এখানে নো করতে হবে, নো ইটস নট মেড ফর কিডস। রিলেটেড ভিডিওতে ক্লিক করার পর এখানে তুমি যদি ওই রিলেটেড কোনো ভিডিও এখানে আপলোড করতে তখন তুমি এখান থেকে দিতে পারো, ঠিক আছে। তারপরে এখান থেকে কমেন্টসের আমার সেকশানটা অন করা আছে, ঠিক আছে। এভাবে কিন্তু ভাইরালে ক্লিক করলাম। এটা ক্লিক করার পরে কিন্তু আমি যখনই আপলোড শর্টে ক্লিক করবো তখন কিন্তু আমার শর্টসটা আপলোড হয়ে যাবে। আর আমার ভাইরাল সংটার কারণে কিন্তু এই ভিডিওটা ইজিলি ভাইরাল হবে, ঠিক আছে। তো এই শুধুমাত্র কিছু ট্রিক ইউজ করে বা খুব কম সময়ের মধ্যেই কিন্তু বা খুব কম ট্রিক ইউজ করে তোমরা কিন্তু এভাবে তোমাদের শর্টসকে ভাইরাল করতে পারো। আশা করি আমার যদি ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।